শুভ সন্ধ্যা, নমস্কার। আমার জন্ম স্বাধীনতার পরবর্তী সময়ে। আমার দাদু, মেজ কাকু স্বাধীনতার সংগ্রামী ছিলেন। বাবার মেজ ভাই নোয়াখালীতে গান্ধীজির সঙ্গে আন্দোলনে যুক্ত ছিলেন। বাংলাদেশের ভিটে মাটি ছেড়ে আসার সময় প্রাসাদের মতো বাড়ি গান্ধী আশ্রমকে দান করে আসেন দাদু। এখন 15ই আগস্ট শুধু একটা দিন, দেশ স্বাধীন হবার দিন। কিন্তু এই স্বাধীনতা অর্জনের পিছনে যে রক্তক্ষয় ও আত্মত্যাগ, সেসব কি আর কেউ মনে রাখে? আন্দামানে সেলুলার জেলে গেলে শরীরটা গরম হয়ে ওঠে। স্বাধীনতা আন্দোলনকারীদের এই জেলে পাঠানো হতো। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা তাদের সহ্য করতে হয়েছে। ফাঁসি কাটে মৃত্যু বরণ করেছেন অনেকেই, আবার কেউ কেউ অভুক্ত থেকে ফাঁসি কাটে ঝুলন্ত মৃত্যু দেখতে দেখতে মনোবিকারে ভুগতে ভুগতে মৃত্যুবরণ করেছেন। এই পড়ন্ত বেলায় কষ্টার্জিত স্বাধীনতার অপব্যবহার দেখতে দেখতে ভাবতে থাকি, কি চেয়েছিলাম আর কি পাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতকে যদি তুলতে হয় তাহলে জনগণের জন্যে কাজ করতেই হবে। কিন্তু এখন প্রশ্নটা আপনাদের দিকেই ছুড়ে দিলাম। স্বামীজির ভাবনায় যে ভারতে চিরদিন সব সম্প্রদায় সম্মানিত হয়ে এসেছেন, সেই ভারতে এখনও যদি এই সব সাম্প্রদায়িক বিবাদ, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পরস্পর হিংসাদেশ থাকে, তবে ধিক আমাদের। তবু আশা করতে দোষ কি? ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। এত আত্মত্যাগ বৃথা যাবে না। নমস্কার। আমার মনের ভাবনাটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করেই নিলাম।